লাইভ উইথ অচিন্ত কুমার। আজকে হ্যালো কলকাতা ফোরামে সল্টলেক আইএ ব্লকে তাকে আমরা পেয়েছি। স্যার, ভারতে স্বাগত, কলকাতায় স্বাগত। আর আজকে যে বিশেষ অনুষ্ঠানে আপনি সম্মানিত হয়েছেন তার জন্য সকলের পক্ষ থেকে আরেকবার কনগ্রাচুলেশনস। একটু প্লিজ বলুন অচিন্ত স্যার আপনার কথা, আপনার মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি আপনি একজন, প্লিজ যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। এইসব নিয়ে আমার জীবন, আর এর সঙ্গে সঙ্গীতটাকেও আমি গ্রহণ করেছি। নেশা বলা যেতে পারে, কিন্তু আমি সেভাবে পেশা হিসেবে নিইনি। আর আমি বাংলাদেশ বেতার, রাষ্ট্রীয় বেতার কেন্দ্র আর কি, রাজশাহী বেতারের আমি একজন নিয়মিত সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার এবং শিল্পী তো আছি। ফ্যান্টাস্টিক। কিন্তু অচিন্ত স্যার, আপনার তো শুরুয়াত হয়েছিল অ্যাজ এ টিচার, শিক্ষকতা দিয়ে, তাই না? হ্যাঁ। আপনার কেরিয়ার শিক্ষকতা দিয়ে। কোন স্কুলে আপনি পড়াতেন? আমি রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি, উপমহাদেশে একটি বিখ্যাত স্কুল আর কি, যেখানে পিকে দে সরকারের নাম সবাই জানেন। অ্যাবসলিউটলি। যার গ্রামার বিখ্যাত আজও। সেই পিকে দে সরকারের সেই উনি একসময় হেডমাস্টার ছিলেন, সেই স্কুলের আমার শিক্ষকতা 1974 সাল থেকে। ফ্যান্টাস্টিক। তারপরে আপনি বেতারেও, মানে বাংলাদেশের যে বেতার অডিও মিডিয়া, সেখানেও তো আপনি ছিলেন অনেকদিন, তাই না? যুক্ত এখনো আছেন? আচ্ছা, ফ্যান্টাস্টিক। প্রথম 1973 খ্রিস্টাব্দে আমি সঙ্গীত শিক্ষার আসরের মধ্য দিয়ে আমার বেতারে প্রবেশ, এবং তারপর থেকে বিভিন্ন পর্যায়ে আমি আজও আছি, এই আর কি। আর স্যার, আজকে তো আপনাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বাঙালি বিশ্বকোষ যে আয়োজন করেছিল আজকে পৃথ্বীরাজ সেনের 69তম জন্মদিনের প্রাক্কালে, আপনাকেও বিশেষ সম্মাননা যদি একবার দর্শক বন্ধুদের দেখাতে পারেন, আমরা একটু আপনাকে রিকোয়েস্ট করব যে বিশেষ মেমেন্টো আপনাকে তুলে দেওয়া হয়েছে, যদি একবার আমাদের দর্শক বন্ধুদের দেখান কাইন্ডলি। আব্দুল করিমজি তাকে প্রদান করেন। পৃথ্বীরাজ সেন স্যারও ছিলেন সেখানে, লিজেন্ডারি রাইটার পৃথ্বীরাজ সেন। তার জন্মদিন পালনের সময় বাংলাদেশ থেকে বিশেষভাবে বিশিষ্ট অতিথি হিসেবে আজকে আমাদের সাথে মঞ্চে ছিলেন অচিন্ত কুমার সরকার, টিচার, পোয়েট অ্যান্ড জার্নালিস্ট। আর অচিন্তদা, আপনি জানেন যে আমাদের, হ্যাঁ যদি একটু কাইন্ডলি রাখেন, আমি আবার আমার নেক্সট আমাদের আইএলএফ এবং এলসিএসএফ লিটারারি কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামের পক্ষে যে বইটা আমাদের বেরিয়েছিল আইএলএফ 100তে 100 আগের বইমেলায়, সেখানে অচিন্ত স্যারের লেখাটা ছিল। একবার যদি দর্শক বন্ধুদের দেখান বইটা, যেটা আইএলএফ 100তে 100 বইটা, আর আমার লেখা বই লেটস স্টার্ট ওয়ান মোর টাইম, দুটি আমি অচিন্ত স্যারকে আরেকবার তুলে দিলাম হাতে। আইএলএফ 100তে 100 কালেকশন অফ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, এখানে অচিন্ত স্যার। আর পঞ্চম বইতে কিন্তু স্যারের লেখা থাকবে এলসিএসএফ উৎসব স্পেশাল, যেটা আমাদের এই বইমেলা 2025-এর বইমেলায় নেক্সট বুধবার লঞ্চ হবে। অচিন্ত স্যার, আপনি ফিরে যাচ্ছেন মনে হয় কালকেই, তাই তো বাংলাদেশে? আমি গত পরশু এসেছেন এবং আগামীকাল ফিরে যাচ্ছেন। আচ্ছা, তো স্যার আপনার নিশ্চয়ই লেখালেখি বা এগুলো তো আপনার চলছেই, ওখানকার কোনো ম্যাগাজিনে বা কোথাও আপনি লেখা বেরোচ্ছে রেগুলার, কিছু যদি অ্যাড করতে চান দর্শক বন্ধুদের কাছে? না, আমি ওখানকার পত্রিকাগুলোকে আমি নিয়মিত লিখি আর কি, এবং দীর্ঘদিন ধরে লিখে আসছি। আর আমার প্রকাশিত বইমেলায় 2023 খ্রিস্টাব্দে বেরিয়েছে। আর পরবর্তী পর্যায়ে দেশের বিভিন্ন কারণে আমি আমার তৈরি বইগুলো এখন আর প্রকাশ করতে পারি নাই, তবে সবগুলো তৈরি হয়ে আসে, বিশেষ সময় সুযোগ আসে সেগুলো প্রকাশিত হবে। আমার বইটার নাম ছিল অচিন্ত কুমার সরকারের প্রেম, অপ্রেমের কাব্য 1 এবং 2, একই মোড়কে দুটি বই ছিল আর কি। ফ্যান্টাস্টিক। আর স্যার, আজকের আগে মানে এবারের কলকাতা সফর ছাড়াও নিশ্চয়ই আপনি আরো বেশ কয়েকবার এসেছেন কলকাতা সফরে? হ্যাঁ, আমি এসেছি মানিকতলা থেকে শুরু করে, আর এদিকে আমি সল্টলেকে প্রথম আসলাম। আমি খুব জানতাম যে স্থানটি কেমন, এবারে খুব বেশি ভালো লাগলো আর কি। একদমই। আর এসে আরেকবার আপনার সাথে রিকানেক্ট হলাম, তার জন্য আব্দুল ভাইকে ধন্যবাদ। অচিন্ত স্যার, রাজশাহীতে একটা মানে ঐতিহাসিক জায়গা, তো আপনার কি সেখানেই বড় হওয়ার? না, আমার তৎকালীন রাজশাহী জেলাই ছিল আর কি, সেটা নওগাঁ আর কি। সে নওগাঁয় আমার জন্মস্থান, ওটা নওগাঁর রানীনগর থানা কাশিমপুর গ্রামে। আর সেটা 1950 সালে আর কি আমার জন্ম, যদিও আমাকে দেখে অনেকে অনুমান করতে পারেন না। আর পরবর্তী পর্যায়ে আমি 72 সাল থেকে রাজশাহী শহরে মহানগরীতে আর কি চলে আসি, এবং এখানে বিএড ট্রেনিং করি। বিএড ট্রেনিংয়ের পর এখানেই শিক্ষক হিসেবে প্র্যাকটিস টিচিংয়ে যে স্কুলে ছিলাম, রাজশাহী বিশেষ হিন্দু একাডেমি, সেখানেই থেকে যায় আর কি। এবং তারা আমাকে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কারণে তারা আমাকে সেইখানে
নিয়োগ দিয়ে দেন আর কি। আমি তারপর থেকে সেখানে পরপর 36 বছর পুরো সেখানে শিক্ষকতা করে আসছি আর কি। আর ফ্যান্টাস্টিক, এই পাশাপাশি সাংবাদিকতাও করে আসছিলাম। খুব ভালো। আমাদের খুব ইচ্ছা ছিল 4 তারিখে নন্দনের অবনীন্দ্র সভাঘরে আমাদের রোটারি ক্লাব অফ কসবার যে অনুষ্ঠান হবে সেখানে আপনাকে এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়ার, কিন্তু আপনি থাকতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না। সম্মাননা তো অফকোর্স আপনাকে দেওয়া হবেই, কিন্তু সেটা আপনি নিজে ফিজিক্যালি গ্রহণ করতে পারবেন না। আমরা অনলাইনে সেটা প্রমোট করব। আর যদি কিছু অ্যাড করতে চান স্যার, নতুন কিছু আরো কিছু তথ্য আপনার সম্বন্ধে বা আমাদের এই আমার আপনাকে আমি সম্প্রতিকালে কবিতা তো একটা কমন ব্যাপার, তারপরে সঙ্গীতের সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আছে আর কি। বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর, যিনি প্রয়াত মারা গেছেন আর কি, তিনি এবং আমরা বেশ কয়েকজন শিল্পী আমরা একসঙ্গে একই, আমাদের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, আর তারপরে আমার আরেকজন ঘনিষ্ঠ বন্ধু এবং শিক্ষক কানুমোহন গোস্বামী, এই তাদের কাছ থেকে সঙ্গীতের একটা বিশেষ আমি সুযোগ নিয়েছি। এর আগে আব্দুল জব্বার, তারপরে এমনি বেশ কিছু ব্যক্তি ওস্তাদ ওহাব, তাদের মধ্য দিয়ে সঙ্গীতটাকে আমি ধরে রেখেছি কিন্তু আজও। এবং এখন বাংলাদেশ বেতারের আমি একজন নিয়মিত সঙ্গীত শিল্পী এবং সুরকার হিসেবে আমি কাজ করি। গত 24 সালের মে মাসে আমি একটা বিশেষ সমস্যা, আমারই সুরকার 10 জন শিল্পীকে নিয়ে, 10 জন গীতিকারের গানকে নিয়ে আমি একটা অনুষ্ঠান করেছিলাম আর কি, যেটা তার নিয়ে একটা স্মরণিকাও প্রকাশিত হয়েছিল আর কি। এটাই আমার একটা সঙ্গীত গ্রেট অ্যাচিভমেন্ট পথ, এবং এই সঙ্গীতটাকে আমি বাদ দিতে পারছি না, বাদ দিতে চাই না। যতদিন গান ততদিন প্রাণ, যতদিন প্রাণ ততদিন গান, এই কথাটাই যেন ঘুরে ফিরে আমার জীবনে কাজে লাগছে। ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো স্যার অনেকদিন পরে আপনার সাথে আরেকবার এইভাবে রিকানেক্টেড হওয়ার জন্য। আজকে হ্যালো কলকাতা লাইভ অ্যাট IS60 সেক্টর 3 সল্ট লেক। আমি আশিস বসাক আজকে আরেকবার আপনার সাথে রিকানেক্টেড হলাম, থ্যাঙ্কস টু বাঙালির বিশ্বকোষ, যে অনুষ্ঠানে আজকে বিশিষ্ট অতিথি হিসেবে সম্মাননা গ্রহণ করেন অচিন্ত কুমার সরকার, টিচার, পোয়েট অ্যান্ড জার্নালিস্ট, আমাদের আজকের গেস্ট ফ্রম বাংলাদেশ। হ্যালো কলকাতা, আশিস বসাক লাইভ উইথ আ মাল্টি ট্যালেন্টেড কালচারাল পার্সোনালিটি। হ্যালো কলকাতার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশিসদাকে, যে আমাকে তারা নির্বাচন কিংবা আমাকে তারা বেছে আমার দুটো কথা শোনার জন্য। এটা আমার জন্য পরম সৌভাগ্য। ভালো থাকবেন আপনারা, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই দেখুন স্যার, আপনাকে দেখাই, ফেসবুকে চলে এসছে আপনার